আচ্ছা ঠিক করে বলো, তুমি মানে ঠিক করে মানে দেখতে তো পাচ্ছেন আমার এই অবস্থা, এখান থেকে কখন কি বেরোচ্ছে আমি নিজেও জানি না ম্যাডাম। চকচক করছে তো আজকে। চকচক মানে আপনিও কেমন লাগছে বলুন ম্যাডাম? খুব ভালো, ফুটবলের মতো। আপনি কলকাতা থেকে এসেছেন, একটা কথা বলি, আপনার কলকাতায় একটা কাজে লাগবে কিন্তু আমার এই জিনিসটা। হ্যাঁ। কেন বলুন তো ম্যাডাম? কেন? এটাকে তো অনেকে মাঠটাট বলে, এই জন্য আপনাকে বলছি কলকাতায় তো একটু মাঠটাট কম আছে। যদি এটা নিয়ে যান শীতকালে আপনার একটা কাজেও লাগবে। কি কাজ? মানে বড়ি দেওয়ার জন্য একটা জায়গা আর আপনাকে খুঁজতে হবে না। বড়ি তবে ম্যাডাম একটা সুবিধাও আছে। হ্যাঁ। আপনি যদি কোনো বস্তুর মধ্যে বড়ি দেন, রোদের মধ্যে দিলেন, সেখানে ছায়া চলে এলো, আপনাকে আবার ওই বস্তুটাকে রোদের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ। কিন্তু আমার কাছে ওই অপশন নেই, আমার কাছে একটাই অপশন। পায়ে চাকা লাগানো আছে, এখানে নিজে বড়ি নিজে দিলেন, চলে যাবে। এখানে বড়ি দিলেন, রোদে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ। ছায়া চলে এলো, আমি নিজে রোদের কাছে চলে গেলাম। মানে এখানে অপশন আলাদা। তবে ম্যাডাম এটা দেখে তো টেনশনই হচ্ছে না আপনার? না। কোনো টেনশন নেই। আপনি না। তো মেদিনীপুরে অনেক অনুষ্ঠান শো করেন আমি জানি। হ্যাঁ। তবে ম্যাডাম ওই মেদিনীপুরে অনুষ্ঠান করতে করতে যদি কোনোদিন ঘোরার জন্য ঘুরতে ঘুরতে আমার বাড়িতে চলে যান, হ্যাঁ। টাকের টেনশন দূর হয়ে যাবে। মানে আমাদের 5 পুরুষের টাকের লেভেল আমরা ধরে রেখেছি ম্যাডাম। আমাদের একবারে বাড়িতে গেলে বুঝতে পারবেন টাকের ফ্যাক্টরি কাকে বলা হয়। মানে আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক। বাহ। ঘটনা কোথায় জানেন? হ্যাঁ। আমার বাড়িতে গেলে আপনি গান শুরু করে দেবেন। কেন বলুন তো? কেন? আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে। বাহ। আর আপনি এখানে তো গান শুরু করবেন মিউজিশিয়ান বন্ধুরা বাজাবে। ম্যাডাম আমি এখন আরো বেশি টেনশনে আছি। কেন? কেন মানে আমার বউ অঞ্চল থেকে 12খানা মুরগি পেয়েছিল। আচ্ছা। সে মুরগি 2 মাস পালনের পরে মুরগির মাথা থেকে পালক উঠে মুরগিরও টাক পড়ে যাচ্ছে। আমি তো টেনশনে আছি, মাছের যদি চুল থাকতো তাহলে মাছেরও টাক পড়ে যেত আমাদের পুকুরে যে মাছগুলো আছে। মানে যে পরিস্থিতি ম্যাডাম, তাহলে আমাদের পুকুরে জাল ফেলে টেনে নেওয়ার পরে কি বলতো, ওই সে মাছটার হালকা টাক পড়ছে তাকে ছাড় দে। আবার হয়তো কেউ বলতো সে টাকলা মাছটাকে মার, ধর তো সে টাকলা মাছটাকে লিয়ে আয়। ম্যাডাম কত টেনশনের মধ্যে আছি আজকে। কোনো টেনশন নেই। কেন বলুন তো? কেন? মানে ম্যাডাম সে কানে আগা কি হয়? হ্যাঁ কি গো? না না এটা এটার নাম কি ম্যাডাম? এগা। আমার সঙ্গে কথা বলতে বলতে আপনিও বলে বলবেন আমি জানি আমি জানি। এগা কানের কানের ঝুমকা বলে এগুলোকে। ঝুমকা বলে, ঝুমকা বলে। আচ্ছা এই যে ঘটনাগুলো মানে বিশ্বাস করুন ম্যাডাম, হ্যাঁ। আমরা পুরুষরা না ওই মহিলাদের গয়নাগাড়ি জিনিসপত্র ঠিকঠাক বুঝতেও না জানলেই ভালো। না জানে ভালো। আর এই জন্যই তো গতকালকের কথা বলুন, হ্যাঁ। আমার বউ মারি কি পিঠ ফুলিয়ে দিচ্ছে আমার। আহারে। মানে আমার কাটা গায়ে নুনে ছিটা দেয়। আহারে ম্যাডাম কেন মেরেছে জানেন? কেন? বউ আমাকে বলছে যে বাবার বাড়ি যাবে। আচ্ছা। বলছে বাবার বাড়ি যাবো, একটু সেজে গুজে যাবো, যদি তুমি আমায় ভালোবাসো আমার জন্য একটা টায়রা কিনে দাও। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, একটা কেন, তোমায় যেহেতু আমি ভালোবাসি 2টো টায়রা কিনে দেবো। আচ্ছা। ম্যাডাম 2টো টায়রা কিনে দেওয়ার পরে পিঠ ফুলে। কেন? দুটো টায়ারে তো ভালোবাসা বেশি বাড়বে তাতে। কিন্তু না, এই তো তুমি নিশ্চয়ই কিছু গন্ডগোল না করেছো। না আমি প্রথম কি বললাম যে ওই গয়নাগাড়ি জিনিসপত্র আমরা পুরুষরা ঠিকঠাক বুঝতে পারি না, শুধু আমি না অনেকে। হ্যাঁ। ম্যাডাম ওই টায়রা কি জিনিস বুঝতে পারিনি। হ্যাঁ। সাইকেল দোকান থেকে 2টা টায়ার কিনে চলে। আপনি হাসছেন ম্যাডাম? আপনি কি ভাবছেন যে আমি একা মার খাই? তাহলে অনেক সবাই বন্ধু এখানে আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছে, 70% মাঝে মধ্যে খায় কিন্তু কয়নি, লজ্জার ব্যাপার। কে কইবে মোকে মোর বউ মাছে, কে কি কটা হাসে। বৌদি যেভাবে হাসাটা মনে হয় খায় তো অনেকে। আর সব থেকে বেশি কারণ যেটা, হ্যাঁ। ওই যে রাত 10টার অতক্ষণ খাই দিল, অতক্ষণ খাই দিল, এরপরে যদি দেরি করে আসবো ভাত বাড়ি খাবো। সে রতন মদন তপন এগুয়া সব কে গ সন্ধ্যা হয় না ফোন করে দেয়, তোমাকে কি মদ ডাকে নাকি? সে কি ঠাকুর ডাকে নি তোমাকে? 6টার সময় বাড়ি চালালো, রাত 10টার সময় ঘর ঘুরি চালিল, মুখ গঁধিলি। দাদা সিআইডির কুত্তা এত তাড়াতাড়ি গন্ধ পায়নি। সে যে কি একটা ব্যাপার, এত তাড়াতাড়ি কি করে? আমার বেটেদা বলছে দাদা আমি মনে হয় মরে যাবো। আমি কেন? বলে যে উপায় খুঁজছি সে উপায় আমার বউ আমাকে সব দুর্মার করে দিচ্ছে। আমি বললাম কেন? বলে বন্ধুরা আমাকে। আমি বললাম এত যদি গন্ডগোল তাহলে তুমি মদ খাও কেন? বলে এই যে তোর বৌদি আমাকে বললো যে আমার দিব্যি তুমি খাবে না। হ্যাঁ। আর বন্ধুরা বললো বৌদি দিব্যি তুই খা। 15 জন বন্ধুর কথা রাখবা না, একজন বউর কথা রাখবা।
ইয়ে ম্যাডাম সে তার কথা ইয়ে খাইছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি খাবার পরে একটু বাবলু কামটাম খেয়ে বাড়ি চলে যাবে, যাতে গন্ধটা না বুঝতে পারে, তিরঙ্গা একটা ফেলে দেবে। বলে সে উপায়ও করছিলি কিন্তু ধরা পড়িছি। আমি সেটা কিভাবে? বলে আরে মত খাবার পরে তিরঙ্গা মুয়ে পকি দিকে ঘর চালিয়েছি, যাই কি কলিং টিং রং বউ কবারটা খুল দিলা দিয়ে কটে আবার আজ খাই চালিস সব। আমি আরে কবাটে দিব্যি করি জীবনে খাবার নি, তুই এত তাড়াতাড়ি জানলু কি করি কটে জীবনে তিরঙ্গা খাওনি, আজকে নি তিরঙ্গা মুহে পকি দিয়ে আসো। ইয়ে নিজে নিজে ধরা পড়ি আর কত টেনশনের মধ্যে। আজকে কোনো টেনশন, এবার ঠিক আছে। নাকি কিবোর্ডটাকে চেঞ্জ করব? কিবোর্ড আচ্ছা, থেকে আচ্ছা। প্যাডেল দিয়ে না কিবোর্ডের কাছে, ঠিক আছে তো? হ্যাঁ তো দেখে নাও। হ্যাঁ অস সে ঠাকুমা হাঁ গাড়ি বুঝছো যে মনে রেখো। মু বুঝাও মশা ঢুকে যাবে। অখন মশার উপদ্রব জানো তো, গরম বাড়েটে মশাও বাড়েটে। দাদা কোনো টেনশন নাই, মশার কোনো টেনশন নেই। তুমি মুড়ি খাওটা, মুড়ি খাইতে খাইতে মুয়ের ভিতরে মশা ঢুকে যাবে, যেন মশা মুড়ি খাইল ওটা। ইয়ে খাবার আগে গোটে ডাইজিন বা ওমেসডি গোটে খাই কি, অনেক লোকের অ্যাসিড ট্যাসিড আছে না, গ্যাস ট্যাস আছে, সেই গ্যাসের বডি গোটে খেয়ে কি খাবার খায়। ইয়ে আর খাইতে হবে না, তুমি তো গ্যাসের বডি খাবার দরকার নাই তো, মশা খাইল তো কোনো দরকার। আর দাদা টেনশন কোনটি, এ মশা এমন এমন জায়গায় বুঝে যাবে তুমি ঠিকঠাক মারতেও পারবো না। না আরে চোখে বা নাকে ডগায় করে বুঝে না করে চাপ দিতে পারবো, ও কথাটা। যাই হোক, আসুন, খুব সুন্দর সহযোগিতা আজকের অনুষ্ঠানে মঞ্চের মধ্যে রয়েছেন মন্দিরা সরকার ম্যাডাম। আমরা শুনছি অনেক গান, তবে একটা আর্জি রয়েছে, এটা দর্শকবৃন্দদের একটু পরেই সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা থ্যাংক ইউ। মানে আর্জিটা বলেই দিলে আপনি একটু এখন থেকে আপনি দিলে একটু জানা হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে, অনেক বন্ধুরা বলেছেন মন্দিরা সরকার ম্যাডাম তো অনেক দূর থেকে এসেছেন, ওনাকে তো অনেক কথা শিখিয়েছেন আমাদের এই যে গ্রামের আঞ্চলিক ভাষা, মেদিনীপুরের যে ভাষা আমি করি, বলে এবছরও আমাদের মানে মন্দিরা সরকারকে এই গ্রামের ভাষা একটা আত্রা হলেও একটু বলবেন, যদি উনি আপনার সঙ্গে বলেন আমরাও আনন্দ পাবো। একদম, গ্রামের ঠিক আছে। মানুষ তো, আমি তো সেই কত দূর থেকে এসেছি, আপনার থেকে আমার বাড়ি হবে। তবে তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেও গেছি। আরে এবছর যে পড়া গাদিবা দেখো না, ইয়ে যে ঘরুয়া পড়া উচ্চ মাধ্যমিকের থেকে আরো করা। তবে এবার আজকে কিন্তু বলতে হবে, যদি ঠিকঠাক বলতে পারি তাহলে কিন্তু কিছু না কিছু পুরস্কার আছে, হ্যাঁ পুরস্কার আছে, দিতে হবে কিন্তু। আর আছে মানে ঠিক পুরস্কার আছে, সব বস্তানি বুঝছে। হ্যাঁ, আজকে নিয়েই যাবো আমি তোমার কোনো কাছ থেকে অসুবিধা নেই, পুরস্কার। কোনো অসুবিধা নেই। দাদা বাজাও।